বাইকটি মাত্র 2500 কিলোমিটার চলেছে। এক্স ব্লেডের ট্যাঙ্ক লক হয়ে যায় শুনেছিলাম, আজকে আমি নিজেই ভুক্তভোগী। সমস্যা ছোট মনে হলো, প্যারা কিন্তু খুব সাংঘাতিক ধরনের। 24 আওয়ার্স WD-40 দিয়ে রাখলাম, তারপরও লকটি খোলা যায় নাই। নারকেল তেল, ইঞ্জিন অয়েল কোনোটাই কাজ করলো না। এক্স ব্লেডে প্রথম 5000 কিলোমিটার পর্যন্ত গিয়ার শিফটিং সমস্যা করে, 2000 কিলোমিটার পর্যন্ত ফুয়েল খরচ খুব বেশি হয়। ব্রেকিং পিরিয়ডে ফুয়েল একটু বেশি যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ফুয়েল ট্যাঙ্ক লক, কিন্তু প্যারাটা ব্যাপক। ধরুন আপনি লং ট্যুরে গেলেন, দেখলেন ফুয়েল ইন্ডিকেটর লাফাচ্ছে, তখন 30-40 কিলোমিটার রাইড করে ইমার্জেন্সিতে চলে গেলেন ফুয়েল পাম্পে, সেখানে দেখলেন এই আমার মতো অবস্থা, মানে ট্যাঙ্ক খোলা যাচ্ছে না। আশেপাশে তালা চাবির দোকানও নেই যে আপনার তালাটা খুলে দিবে। সেই মুহূর্তে আপনি কি করবেন? হোন্ডার শোরুমও তো আশেপাশে বা যে কোনো জায়গায় থাকে না। 50 কিলোর মধ্যেও যদি থাকে, তাও তো আপনি ধাক্কায় ধাক্কায় নিতে নিতে আপনার তো 12টা বেজে যাবে। হোন্ডা কোম্পানি এত নিম্নমানের তালা কিভাবে মার্কেটে ছেড়ে দিল? এক্স ব্লেডের আরেকটি সাধারণ সমস্যা হচ্ছে, পিছনের ব্রেক প্রেস করলে ডিস্ক প্যাডে ক্যাচক্যাচ করে শব্দ হয়। আমি যে কয়টা সমস্যা বললাম এগুলা সবারই হয় না, কিন্তু ম্যাক্সিমামেরই হয়। এক্স ব্লেডে আরেকটি সমস্যা দেখা যাচ্ছে, এটাও সাধারণ সমস্যার মধ্যে পড়ে। স্পিডোমিটারে নাকি স্পিড অন্যান্য বাইকের তুলনায় 10 কিলোমিটার বেশি দেখায়। এটা আমি আসলে এখনো যাচাই করিনি, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ যাচাই করে একটা ভিডিও তৈরি করব। কিছু কিছু ইউনিটের মধ্যে আরপিএম আনলক করা থাকে, স্পিড খুব দ্রুত উঠে। আমার এটার মধ্যেও 4 নম্বর গিয়ারে 122 পর্যন্ত উঠেছে, মানে আরো উঠবে আর কি। আশা করি যে আমি সর্বোচ্চ গতি 30 কিলোমিটার পাবো, 130 কিলোমিটার। আরেকজনের এক্স ব্লেডে দেখলাম 135 কিলোমিটার উঠেছে। ব্যাপারগুলো কিন্তু অবিশ্বাস্য বটে। যেখানে হোন্ডা কোম্পানি ক্লেম করে 115 কিলোমিটার, সেখানে 135 কিলোমিটার কিভাবে যায়? অনেকেই বললেন মিটার এরর। হোন্ডা শোরুমের হেড মেকানিকের কাছে জানতে চাইলাম, তিনি বলেন মিটার খুবই অ্যাকুরেট, পারফেক্ট। টুকটাক সমস্যা সব বাইকেই থাকে, এই সমস্যাগুলো ছাড়া বাকি সবগুলো এক্সিলেন্ট পারফরমেন্স। 3 জন মেকানিক আমার লকটি খোলার জন্য হাতুড়ি পেটা করে আমার ট্যাঙ্কের 13-14টা মোটামুটি বাজিয়েছে। ট্যাঙ্কে ফুয়েল লোড করলে, ফুল লোড করলে বোঝা যাবে যে আসলে ট্যাঙ্কে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কোনো কিছু লিক করে কিনা। আমি কিন্তু ইগনিশনের জায়গাটা এবং ট্যাঙ্কির লকটা মাঝে মধ্যে পরিষ্কার করি। অবশ্য ফুললো না।